হিন্দু ধর্মের সেই পবিত্র আঙিনার কথা, যেখানে তুলসী শুধু একটি গাছ নয়, তিনি আমাদের মা, তিনি দেবী। শাস্ত্রের প্রতিটি পাতায় লেখা আছে তাঁর গৌরব গাথা। তিনি ভগবান বিষ্ণুর সেই পরম প্রিয়া, যাকে ছাড়া নারায়ণের আরাধনা অসম্পূর্ণ থেকে যায়। ভাবুন তো সেই দৃশ্যটি, যেখানে একটি হিন্দু পরিবারের সজল নয়নে মা তুলসীর চরণে প্রণাম জানায়, কারণ তিনি যে শুধু সৌভাগ্য নয়, ঘরের শান্তি আর সমৃদ্ধির অতন্দ্র প্রহরী। ভগবান শ্রীকৃষ্ণ আর বিষ্ণুর চরণে যখন একটি তুলসী পাতা অর্পণ করা হয়, তখন ভক্তের হৃদয়ে যে আকুলতা থাকে তা সরাসরি পৌঁছে যায় ভগবানের কাছে। ভক্তরা বিশ্বাস করেন, মা তুলসী হলেন সেই সেতু বন্ধন, যিনি অতি সহজেই ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। তাকে আমরা ডাকি বৃন্দা দেবী নামে, যিনি ভক্তি আর শুদ্ধতার এক মূর্ত প্রতীক। শুধু কি আধ্যাত্মিকতা? না, তিনি জননীর মতো আমাদের আগলে রাখেন তার ঔষধি গুণ দিয়ে। সর্দি, কাশি আর জ্বরের যন্ত্রণায় যখন শরীর নুয়ে পড়ে, তখন এই তুলসী পাতাই হয়ে ওঠে মহৌষধ। তিনি যেমন আমাদের আত্মা সুস্থ করেন, তেমনি শরীরকেও দেন নতুন প্রাণশক্তি। প্রতিটি গোধূলি বেলায় যখন তুলসী তলায় প্রদীপটি জ্বলে ওঠে, সেই স্নিগ্ধ আলো যেন মনের অন্ধকারকে দূর করে দেয়। মা তুলসীর কাছে জল দেওয়া আর প্রদীপ দেখানো কেবল একটি নিয়ম নয়, এটি এক গভীর সাধনা, এক পরম শান্তি। আর সেই পবিত্র কার্তিক মাস, যখন তুলসী দেবীর সাথে ভগবান বিষ্ণুর সেই প্রতীকী বিবাহ সম্পন্ন হয়, তখন মনে হয় যেন স্বর্গ মর্তে নেমে এসেছে। এক নতুন আশার আলো ছড়িয়ে পড়ে প্রতিটি ঘরে ঘরে। পরিশেষে এটুকুই বলা যায়, তুলসী রানী আমাদের জীবনে কেবল একটি নাম নয়, তিনি এক অনুভূতি। তিনি আমাদের পবিত্রতা শেখান, ভক্তি শেখান, আর শেখান কিভাবে কল্যাণের পথে চলতে হয়। আসুন, আমরা সেই পরম প্রিয়া বৃন্দা দেবীকে বিনম্র শ্রদ্ধায় ও ভালোবাসায় আমাদের হৃদয়ে স্থান দিই। প্রণাম মা তুলসী, তোমার চরণে যেন আমাদের ভক্তি চিরকাল অটুট থাকে।